হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে এলাম একটা নতুন ভিডিও। বেবি কর্ন তোমরা অনেকেই চেনো। বেবি কর্নের রেসিপি, বেবি কর্ন ড্রাই চিলি তো বানিয়েছিলাম, তো সেটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এক এক করে সব বলবো, কি কি লেগেছে না লেগেছে সবই বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বেবিকর্নগুলোকে কেটে নিয়েছিলাম 4 ফালি টুকরো করে। তারপরেই তার মধ্যে ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ম্যারিনেট করার পর সেটার মধ্যে কর্নফ্লাওয়ার এবং ডিম অ্যাড করে সেটাকে ফ্রাই করার জন্য, দেখতেই পাচ্ছ ফ্রাই করছি। তো যদিও রান্নাটা আমি করিনি, রান্নাটা আমার হাজব্যান্ড করেছে। তো এইভাবে আমি কেটে নিয়েছিলাম, কেটে আমি এটাকে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে দেখো ইউজ করেছিলাম যে জিনিস, সেটা হলো চিলি সস দিয়েছিলাম, তার মধ্যে টমেটো সস দেওয়া ছিল একই সাথে। টমেটো সস এবং সয়া সস, এই 3টে সস একসাথে দিয়ে বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম, সবই কিউব সাইজ করে কাটা ছিল, এবং কাঁচা লঙ্কাও ছিল, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। ওই রকমভাবে কেটে রাখবে তোমরাও। তারপরে এবার আস্তে আস্তে আমার ফ্রাই করাটা কমপ্লিট হচ্ছে। যদি সব কিছু হাতের কাছে রেডি করা থাকে তাহলে কিন্তু বানানোটা কোনো ঝামেলার নয়। তো এই ব্যাটারটা বেঁচে গেছিলো, এটাও আমরা পরে লাস্টে ইউজ করে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর লঙ্কা যেটা দেওয়া ছিল, সেগুলো একটু ফ্রাই হতে হতে, মানে কাঁচা কাঁচা থাকতেই সেরকমভাবে তার মধ্যে একটু লবণ এবং ওই যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, ওই সসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিল। এবং তোমরাও এইভাবে ভালো করে নেড়ে নেবে। তারপরে তোমরা যারা চিলি চিকেনের রেসিপি জানো, পুরোই সেমই রেসিপি, ওই রকমই সেম রেসিপি, কিন্তু খালি এখানে যাচ্ছে বেবিকর্ন আর চিকেন যাচ্ছে না, যার জন্য এটা ড্রাই চিলি বেবিকর্ন রেসিপি। তো বেবিকর্নগুলো দেখো, যেগুলো ভাজা হয়ে গেছিলো, ফ্রাই করা হয়ে গেছিলো, সেগুলো ওই গ্রেভির মধ্যে আস্তে আস্তে সবকটা দিয়ে দিতে হবে। এবং তারপরে দিয়ে তোমরা এটাকে আবারও ভালো করে নাড়বে। আর এর মধ্যে এক্সট্রা কিছু মশলা অ্যাড করিনি। ক্যাপসিকাম আর পেঁয়াজ যখন দিয়েছিলাম তখনই ওর মধ্যে একটু আদা কুচিয়ে দিতে পারো, বা আদা পেস্টও দিতে পারো। আদা পেস্ট অল্প, আর অল্প হচ্ছে রসুন পেস্ট, এই দিয়ে আমরা একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পর তারপরে ওই বেবিকর্নটা দেওয়ার পর তোমরা ভালো করে নাড়বে, দেখবে আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে। ওর মধ্যে আলাদা করে জল দিইনি, আগের যে ব্যাটারটা রেডি ছিল যার মধ্যে বেবিকর্নগুলো ম্যারিনেট করে রাখা ছিল, সেই যে জলটা মতো ছিল সেটাই ওর মধ্যে অ্যাড করা হয়েছে। এবং ওইটা অ্যাড করেই লাস্ট পর্যন্ত ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে। আর এই রেসিপির জন্য অবশ্যই একটা বাটার তোমরা ইউজ করতে পারো। বাটার